এখন আমরা পড়ব কয়লার মান নির্ধারক, মানে কয়লার মান কাদের উপর ডিপেন্ড করে। সো এটাকে বলা হচ্ছে কোল গ্রেড ডিটারমিনেন্টস। তো আমরা মোটামুটি ভাবে এই 6টা উপাদানকে কয়লার মান নির্ধারক হিসেবে বলতে পারি। তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকার কারণেই অ্যাকচুয়ালি কয়লার মানটা কি অনেক ভালো না অনেক খারাপ হবে সেটা হচ্ছে ডিপেন্ড করে। তো প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে তাপ উৎপাদন ক্ষমতা। এটা আবার জিনিসটা কি মনে আছে? আমরা একটু আগে পড়লাম বিটিইউ। হোয়াট ইজ বিটিইউ? ব্রিটিশ থার্মাল ইউনিট। ওই যে বিটিইউর মান যার যত বেশি সে কি করবে, তত বেশি তাপ উৎপাদন করতে পারবে। আর কয়লার মেইন পারপাসই হচ্ছে জ্বালানি যত বেশি সে উৎপাদন করতে পারবে। হোয়াট ইজ জ্বালানি? মানে কত বেশি কয়লা তাপ উৎপাদন করতে পারবে। সো যেই কয়লার বিটিইউর মান বেশি সেই কয়লা তাপ উৎপাদন করতে পারবে বেশি। সো যেই কয়লা তাপ উৎপাদন করতে পারবে বেশি সেই কয়লার মান হবে তত বেশি। সো আমরা বলতে পারি যে তাপ উৎপাদন ক্ষমতা যত বেশি বাড়ে কয়লার মান তত বেশি বৃদ্ধি পায়। তারপর আসি হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে কয়লার মধ্যে পানি জাতীয় যে অংশটা থাকে, পানি বা লিকুইড জাতীয় যে অংশটা থাকে আর কি, তো ওই অংশটা আসলে তাপ উৎপাদন ক্ষমতাকে বাধাপ্রাপ্ত করে কয়লার তারা। তো তখন আমরা অ্যাকচুয়ালি কি করব, যে আর্দ্রতা যে কয়লার মধ্যে বেশি সেই কয়লার তাপ উৎপাদন ক্ষমতা তত বেশি বাধাগ্রস্ত হয়। সো আমরা কি বলতে পারি যে আর্দ্রতা যদি বাড়ে কয়লার মান কমবে, তাহলে আর্দ্রতা যত কম হবে কয়লার মান কি হবে, তত বেশি হবে। তারপর আমরা দেখি ছাই। ছাই আসলে জিনিসটা কি? কয়লাকে দহন করার পরে যে অজৈব পদার্থটা নিচে পড়ে থাকে আর কি, এটা আসলে কি কয়লার জন্য ক্ষতিকারক না? কারণ কয়লা যদি সম্পূর্ণ দহনই না হতে পারলো, যে অংশটা ছাই হইলো তার মানে কি সেই অংশটা অপদ্রব্য ছিল। তো কয়লার মধ্যে যত বেশি অপদ্রব্য থাকবে ছাইও তত বেশি হবে, আর যত বেশি ছাই হবে তত বেশি কয়লার মান কি হবে, কমতে থাকবে, তাপ উৎপাদন ক্ষমতাও কমতে থাকবে। তাহলে আমরা বলতে পারি ছাই যত কম হবে কয়লার মান তত বেশি হবে। তারপর আসি আমরা সালফার। সালফার হচ্ছে একটা বিষাক্ত পদার্থ কয়লার জন্য, যে কোনো কিছুর জন্য আর কি। আমরা কিন্তু প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে এটা বললাম যে সালফাইডের পরিমাণ যদি প্রাকৃতিক গ্যাসে বেশি থাকে সেটা হচ্ছে দূষিত প্রাকৃতিক গ্যাস হয়, কারণ হচ্ছে সেটা সালফার ডাইঅক্সাইড তৈরি করে। ঠিক সেভাবে কয়লার মধ্যে যদি সালফারের পরিমাণ বেশি থাকে, কয়লার দহনের পরে সেটা সালফার ডাইঅক্সাইড তৈরি করবে, যা পরবর্তীতে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে এবং অ্যাসিড রেইন সৃষ্টি করবে। মানে মোট কথা পুরো পরিবেশের একটা ক্ষতি করবে। সো সালফারের পরিমাণ যত কম থাকবে কয়লার মান কি হবে, তত বেশি থাকবে। সো এটা হচ্ছে সালফারের মান আমরা কমিয়ে দিই। এরপর আমরা বলতে পারি উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ কি? উড়ে যায় যেগুলো আর কি, সহজভাবে বলতে গেলে। তো কার্বনের মধ্যে সাধারণত কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড উদ্বায়ী পদার্থ হিসেবে থাকে। এখন ওদেরকে দহন করলেও কিন্তু ওরা তাপ উৎপাদন করতে সক্ষম, কারণ ওদের মধ্যে কার্বন ইউনিটগুলা রয়েছে। সো আমরা বলতে পারি যে উদ্বায়ী পদার্থ যত বেশি থাকবে, মানে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড কয়লার মধ্যে যত বেশি থাকবে তত বেশি কার্বনের পরিমাণ থাকবে এবং তত বেশি সে তাপ উৎপাদন করতে সক্ষম হবে। তাই আমরা বলতে পারি উদ্বায়ী পদার্থ বেশি হলে কার্বনের মান বৃদ্ধি পায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, স্থায়ী কার্বনের পরিমাণ। কয়লার মধ্যে কার্বনের শতকরা পরিমাণ যত বেশি হবে অবশ্যই সে তাপ উৎপাদন ক্ষমতা কি হবে, তার তত বেশি হবে। তাই আমরা বলতে পারি স্থায়ী কার্বনের সংখ্যা যেই কয়লার মধ্যে বেশি সেই কয়লা কি হবে, তত বেশি ভালো হবে। তার মানে আমরা তাহলে ওভারঅলি কি বলতে পারি, যে কি কি বৈশিষ্ট্য থাকলে কয়লার মান বৃদ্ধি পায়? তাপ উৎপাদন ক্ষমতা যদি বেশি হয় তাহলে কয়লার মান বৃদ্ধি পায়, উদ্বায়ী পদার্থের পরিমাণ যদি বেশি হয় তাহলে কয়লার মান বৃদ্ধি পায়, স্থায়ী কার্বনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কয়লার মান বৃদ্ধি পায়। আর কি কি কারণে কয়লার মান হ্রাস পায়? আর্দ্রতা বেশি থাকলে কয়লার মান হ্রাস পায়, ছাই বেশি থাকলে কয়লার মান হ্রাস পায়, সালফার বেশি থাকলে কয়লার মান হ্রাস পায়। এই চিহ্নগুলি দ্বারা তো আমরা আসলে মোটামুটি বুঝি যে এটা হচ্ছে বৃদ্ধি পাইলে ভালো, এটা কমলে ভালো, এটা কমলে ভালো, এটা কমলে ভালো, এটা বাড়লে ভালো, এটাও বাড়লে ভালো। কিসের ক্ষেত্রে? কয়লার মানের ক্ষেত্রে।